কম্পাস ধারাবাহিক আজকের পর্বে দেখা যায় কম্পাস যখনই ক্লাব থেকে বেরোতে যায় তখনই এক ওয়েটারের সাথে ধাক্কা লাগে, ওয়েটার থেকে গ্লাস পড়ে যায় এবং ভেঙে যায়। এটা দেখে বিহান খুব রেগে যায় এবং রেগে গিয়ে বলে ওকে ওকে যে ওর এত বড় সাহস ওই গ্লাসটা ভেঙে ফেললো। তারপরে মোনা বিহানকে বলে তুমি এখানে বসো আমি দেখছি, তাই বলে বসিয়ে কম্পাস ক্লাব থেকে দৌড়ে বেরিয়ে যায় এবং মোনাও সাথে সাথে দৌড়ে চলে যায়। দৌড়ে গিয়ে কম্পাসকে বলে দাঁড়া কম্পাস, তুই এখানে কেন এসেছিস, কি দেখতে এসেছিস, একটা ছেলের জীবন নষ্ট করে তো শান্তি হয়নি, এখানে আবার এসেছিস। এটা বলে কম্পাসকে নানা অপমান করে। তারপরে মোনালিসা ভিতরে চলে যায় এবং কম্পাস যখনই ঘরে ঠিক সেই মুহূর্তে ডিকের লোকজন এসে সেখানে এসে দাঁড়ায়। তখন ডিকের লোকজন এসে কম্পাসকে বলে ম্যাডাম আপনি এখানে আসবেন, আমাদেরকে একটু বলে তো আসবেন, আমরা অনেকক্ষণ ধরে আপনাকে খোঁজাখুঁজি করছি। তারপরে সেখানে ডিকে আসে, ডিকে এসে হাত দিয়ে তাদেরকে থামতে বলে। তখন কম্পাস বলে বাবা তুমি এখানে, তখন ডিকে বলে আসতে বাধ্য হলাম। অন্যদিকে দেখা যায় বিহানদের বাড়িতে মুক্তি তাণ্ডব শুরু করে দিয়েছে যে ঋতুজা কাগজপত্রে সাইন করেনি। তখন অখিলেশকে মুক্তি বলে আচ্ছা আমরা বাইরে মুখ দেখাতে পারছি না, মানুষজন সমালোচনা করছে, আমার ছেলেকে নানান ধরনের কথা বলছে, তুমি এটা কেন সহ্য করছো, আর ঋতুজা কেনই বা কাগজপত্রে সাইন করলো না, এসব কথা ঋতুজা এসে শোনে এবং ঋতুজা এসে বলে আমি কোনো কাগজে সাইন করব না, যদি প্রপার্টি ভাগ করারই হয় তাহলে উকিল বাড়িতে নিয়ে এসো এবং লিগালি কাগজপত্র সবকিছু নিয়ে এসে তারপরে সকলের নামে সমস্ত কিছু প্রপার্টি ভাগ করো। বাড়িতে যে শুধু বিহান রুদ্র আর ওই ছেলেটা আছে তা তো নয়, মাহি অরিন রশ্মিকা এরা কি বা অন্যায় করেছে, এরাও তো প্রপার্টি ভাগ পাবে, সকলকে নিয়ে বসে তারপর লিগালি প্রপার্টি ভাগ করো, তাহলেই সেটা আমি মেনে নেব, কিন্তু এখন আমি কিছুতেই কাগজে সাইন করব না। এটা শুনে মুক্তি বলে বাহ বাহ আমি কি এই বাড়ির কেউ না। তখন ঋতুজা চিৎকার করে বলে না তুই এই বাড়ির কেউ না, তুই আগে আমার বন্ধু ছিলিস কিন্তু এখন তো সেটাও নেই, তাই তুই এই বাড়ির কেউ না, নো বডি তুই এই বাড়ির। এটা শুনে মুক্তি কোনো কথা বলে না। তখন ঋতুজা অখিলেশকে একটা কথা সাপ সাপ করে বলে দেয় যে আমি কোনো কাগজে সাইন করব না, আর এখনো আমি লিগালি তোমার ওয়াইফ আছি, আর সেই জন্য এখনো একটা ভালো পরামর্শ দিচ্ছি যে ঋতুজা অখিলেশকে আরো বলে তুমি এই মা ছেলের ফাঁদে একদম পড়ো না, মা ছেলের ফাঁদে যতটা পড়েছো যত দ্রুত সম্ভব এখান থেকে বেরিয়ে এসো, না হলে কোনোদিনও ওখান থেকে আর বেরোতে পারবে না, সম্পূর্ণভাবে ফেসে যাবে। তুমি এখনো হয়তো বা বুঝতে পারছো না যে ওই মা ছেলের ফাঁদে পড়লে তোমার কি অবস্থা হবে। এটা বলে ঋতুজা ওখান থেকে চলে যায়। সবাই চলে গেলে তখন সেনাপতি রশ্মিকাকে বলে তোমাদের এই দুজনের এত বড় বড় কথা না, আমি শুধু এই প্রপার্টির একবারই ভাগ পেয়ে নিই, তারপর তোমাদের মজা দেখাবো, তোমাদের কিভাবে শায়েস্তা করতে হয় সেটা আমি দেখাবো। আর তারপরে সেখান থেকে সবাই চলে যায়। অন্যদিকে দেখা যায় কম্পাস বাড়িতে ফিরে যায়। বাড়িতে ফিরে গিয়েই আগে ও ফোনে সিম কার্ড চেঞ্জ করে এবং সিম কার্ড চেঞ্জ করার সাথে সাথেই দেখে একটা ভয়েস এসেছে, ঋতুজা ভয়েস পাঠিয়েছে যে বিহান এখনো বাড়িতে আসেনি, বিহান কোথায় আছে। এদিকে দেখা যায় ঋতুজা মেঘমালা রশ্মিকা সকলেই বিহানকে নিয়ে চিন্তিত থাকে এবং ঋতুজা মেঘমালা রশ্মিকাকে বলে বিহান ক্লাবে আছে, ওই এখনো ক্লাব থেকে বেরোয়নি, কম্পাস সেটা আমাকে জানিয়েছে। এরপরে দেখা যায় কম্পাস ভয়েসটা শোনা মাত্রই ঋতুজাকে ফোন করে ঋতুজাকে বলে মা বিহান স্যার কি এখনো বাড়িতে পৌঁছায়নি। ঋতুজা তখন বলে না। তখন কম্পাস বলে আমি তোমাকে এত ঘন ঘন ফোন দিতে পারবো না, যদি একবার দিকে সন্দেহ করে তাহলে আর আমার কিছুই করা হবে না, ও ঠিক ধরে ফেলবে, আর আমি চাই না আমার জন্য তোমাদের কোনো ক্ষতি হোক। তখন ঋতুজা বলে বিহান এখনো বাড়িতে ফেরেনি, বিহান কোথায় আছে। তখন কম্পাস বলে বিহান মোনা ম্যাডামের সঙ্গে রয়েছে। তখন কম্পাস আরও বলে তুমি বরং মোনা ম্যাডামকে একটা ফোন দাও, ফোন দিয়ে জানো যে বিহান স্যারকে নিয়ে ও কোথায় আছে। তখন ঋতুজা বলে মোনাকে ফোন দেব। তখন কম্পাস বলে হ্যাঁ মা তুমি মোনাকে ফোন দাও, ফোন দিলেই তুমি জানতে পারবে যে বিহান স্যার কোথায় আছে। এটা বলে কম্পাস ফোনটা রেখে দেয়। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখতে চলেছেন কম্পাস ধারাবাহিকে। আর আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সকলকে ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। আর আমাদের ভিডিওটি আপনার যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না।